an atom. All competitive examination and school examinations. My channel Study with Sudipto. Question number 1. What is a mass number of an atom? একটি পরমাণুর ভর সংখ্যা, মাস নাম্বার মানে হচ্ছে ভর সংখ্যা, কাকে বলে? Option A, it is a total number of neutrons and electrons. Option B, it is the total number of protons and neutrons. Option C, it is the only number of protons. Option D, it is the total number of protons and electrons. তাহলে বি এর উত্তরটাই ঠিক আছে। মাস নাম্বার বা ভর সংখ্যা বলতে আমরা প্রোটনের সংখ্যা প্লাস নিউট্রনের সংখ্যাকে বোঝাই। তাই অপশন বি, it is the total number of protons এবং neutrons. তাহলে ভর সংখ্যা বলতে আমরা নিউট্রন এবং প্রোটনের সংখ্যার যোগফলকে বুঝি। What is atomic number? Atomic number বলতে আমরা কি বুঝি? Option A, number of protons. Option B, number of electrons. Option C, number of neutrons. Option D, none of this. তাহলে আমরা অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্ক বলতে আমরা প্রোটনের সংখ্যাকেই বুঝি। The correct option is option A, number of proton. প্রোটনের নাম্বারকেই সংখ্যাকেই আমরা অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্ক বলে থাকি। If we write 23 নিচে 11 Na sodium, calculate the number of proton, electrons and neutrons. যদি এইরকম একটা সংকেত দেওয়া থাকে, উপরে 23 নিচে 11 সোডিয়ামে, তাহলে এর থেকে আমরা নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা কিভাবে বার করব? আচ্ছা, এই যে লেখাটা রয়েছে, লেখার উপরে যেটা রয়েছে এটা হচ্ছে ভর সংখ্যা, মাস নাম্বার। ভর সংখ্যা মানে প্রোটন এবং নিউট্রনের যোগফল, আর নিচে যেটা রয়েছে সেটা অ্যাটমিক নাম্বার, সেটাকে বলছে পারমাণবিক সংখ্যা মানে প্রোটনের সংখ্যা। তাহলে অপশন এ তে আসছে যে এটা 23 জোড়া প্রোটন হচ্ছে 23, নিউট্রন 23, ইলেকট্রন 11। অপশন বি, প্রোটন 11, ইলেকট্রন 11 এবং নিউট্রন 12, 32 মাইনাস 11 করে 12। আর অপশন সি, প্রোটন 11, নিউট্রন 11, ইলেকট্রন 32। অপশন ডি, নান অফ দিস। এর ভেতরে দেখা যাচ্ছে যে এই যে নিচের যে নাম্বারটা, এটা হচ্ছে প্রোটনের সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক 11। তাহলে অপশন বি, 11, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে প্রোটনের সংখ্যা 11, ইলেকট্রনের সংখ্যাও সেম হবে 11। তাহলে নিউট্রনের সংখ্যা কতগুলো হবে? ভর সংখ্যা থেকে আমরা প্রোটনের সংখ্যা যদি বিয়োগ করে দিই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে নিউট্রনের সংখ্যা। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। প্রোটন 11, ইলেকট্রনস 11 এবং নিউট্রন 32 মাইনাস 11, এই যে 32 মাইনাস 11, 12। তাহলে নিউট্রনের সংখ্যা হচ্ছে 12। What is the change of an electron? What is the charge of an electron? একটা ইলেকট্রনে কতটা আধান থাকে? ইলেকট্রনের আধান সাধারণত মাইনাস হবে, মাইনাস হবে ইলেকট্রনের আধান। অপশন এ, মাইনাস 1.6 into 10 to the power 19 কুলম্ব। অপশন বি, 1.6 into 10 to the power minus 19 coulomb. Option C, minus 2.6 multiplied 10 to the power minus 19 coulomb. Option D, none of this. The correct option is option A, minus 1.6 multiply 10 to the power minus 19 coulomb. এটা মাইনাস হচ্ছে এই কারণে যে ঋণাত্মক ধর্মী হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনের ঋণাত্মক ধর্মী, এবং তার মোটামুটি যে 1.6 মাল্টিপ্লাই 10 to the power minus 19 কুলম্ব। Electrons, the lightest substable substance
সাবঅ্যাটমিক পার্টিকেল, সবথেকে হালকা এই সাবঅ্যাটমিক পার্টিকেল গুলি নেগেটিভ ধর্মী হয়। এটা 1.6, এটার অ্যাকচুয়ালি এর ভ্যালু হচ্ছে 1.6021766634। তার সাধারণত এতটা না লিখে আমরা 1.6 এইটা হিসাবেই ক্যালকুলেশনটা করে থাকি। কুলম, which is considered the basic unit of electric charge। তাহলে কুলমটা হচ্ছে বেসিক ইউনিট অফ ইলেকট্রিক চার্জের। হোয়াট ইজ আইসোটোপ? আইসোটোপ কাদের বলবো? অপশন এ, elements have the same number of protons but different number of neutrons. Option B, elements having same number of neutron but different number of protons. Option C, electrons, elements having same number of electrons and the same number of protons. None of this. Option D. The correct option is option A, elements have the same number of protons but different number of neutron। মানে আইসোটোপ তাদেরই বলা হবে যে সমস্ত মৌলের যে ভর সংখ্যাটি সেম কিন্তু তার পারমাণবিক সংখ্যাটি আলাদা। এলিমেন্টস হ্যাভ দ্য সেম নাম্বার অফ প্রোটনস বাট ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রনস। তাহলে নিউট্রনের সংখ্যাটা আলাদা, তার মানে ভর সংখ্যাটাও আলাদা হবে। আচ্ছা, an isotope is one of two or more species of atoms, chemical element with the same atomic number and position is periodic table। এই periodic table এর মানে পর্যায় সারণীতে এটা একইভাবে অবস্থান করে এই আইসোটোপ গুলি। আইডেন্টিক্যাল কেমিক্যাল বিহেভিয়ার এবং এই আইসোটোপ গুলির যে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণকারী যে ধর্ম, রাসায়নিক ধর্ম, সেইগুলি প্রায় সমানই থাকে। রাসায়নিক ধর্ম সমান, কিন্তু ফিজিক্যাল ধর্মটা একটু পাল্টাতে পারে, কারণ নিউট্রনের সংখ্যাটা যেহেতু আলাদা বলে। ফিজিক্যাল প্রপার্টিস বলতে এটা গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এগুলোকে ফিজিক্যাল প্রপার্টিস বলা হয়। গিভ অ্যান এক্সাম্পল অফ আইসোটোপ। আইসোটোপের একটি উদাহরণ দাও। অপশন এ, আইসোটোপস অফ হাইড্রোজেন, প্রোটিয়াম 1 নিচে 1 H। অপশন বি, আইসোটোপস অফ হাইড্রোজেন, ডিউটেরিয়াম উপরে 2 নিচে 1। অপশন সি, আইসোটোপ অফ হাইড্রোজেন, ট্রিটিয়াম উপরে 3 নিচে 1। তাহলে এই তিনটে ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে প্রোটনের সংখ্যা 1, তিনটে ক্ষেত্রেই 1, কিন্তু তার নিউট্রনের সংখ্যা যেহেতু আলাদা, এখানে ক্ষেত্রে হচ্ছে নিউট্রন নেই, এই ক্ষেত্রে নিউট্রনের একটি নিউট্রন, এই ক্ষেত্রে দুটি নিউট্রন থাকে। তাহলে এইগুলো হচ্ছে সমস্ত আইসোটোপ। এদের রাসায়নিক ধর্ম একে অপরের প্রায় সমান এবং পর্যায় সারণীতে একই জায়গায় অবস্থান করে। এইগুলো হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। হ্যাঁ, প্রতিটা উত্তরই হচ্ছে কারেক্ট আনসার। হোয়াট ইজ আইসোবার? আইসোবার কাকে বলে? এলিমেন্টস হ্যাভিং দ্য সেম মাস নাম্বার বাট ডিফারেন্ট নাম্বার অফ প্রোটন। এলিমেন্টস ডিফারেন্ট নাম্বার, মাস নাম্বারটা সেম থাকবে কিন্তু প্রোটনের সংখ্যাটা আলাদা। Elements having different number of electrons but same number, mass number same. Option C, elements having different chemical properties but the same physical physical nature. Option D, all of the correct. দেখি আমরা দেখি, all are correct. Elements having the same mass number, mass numberটা একই থাকে, বা ডিফারেন্ট নাম্বার অফ প্রোটন, প্রোটনের সংখ্যা আলাদা। প্রোটনের সংখ্যা আলাদা মানেই ইলেকট্রনের সংখ্যাও আলাদা, ফলে দুটো আলাদা এলিমেন্ট, তার রাসায়নিক ধর্ম আলাদা হবে। এলিমেন্টস হ্যাভিং ডিফারেন্ট নাম্বার অফ ইলেকট্রনস বাট সেম মাস নাম্বার, তাহলে ইলেকট্রনের সংখ্যা আলাদা হচ্ছে যেহেতু প্রোটনের সংখ্যা আলাদা। অপশন সি, এলিমেন্ট হ্যাভিং ডিফারেন্ট কেমিক্যাল প্রপার্টি, যেহেতু এই সমস্ত মৌলগুলি এক একটি আলাদা মৌল, সেই জন্য তাদের যে রাসায়নিক যে বিক্রিয়া করার ক্ষমতা বা রাসায়নিক ধর্ম সেটাও আলাদা।
বা ফিজিক্যাল নেচারটা সেম হতে পারে। অল আর কারেক্ট আনসার, সবগুলোই হচ্ছে ঠিক অ্যান্সার। আচ্ছা, isobar is an element that differ in chemical properties but has the same physical properties. So we can say that isobar are those elements that have different atomic number but the same mass number. Like the video, comment, share it, subscribe my channel. Question number 8. Give an example of isobar. Isobar এর একটা example কি আছে? অপশন এ 40 নিচে 18 আর্গন এয়ার, তার সাথে আছে 40 নিচে 20 ক্যালসিয়াম, ডিফারেন্ট এলিমেন্ট বাট দ্য সেম মাস নাম্বার। এই দেখো, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আর্গন এবং ক্যালসিয়াম দুটো আলাদা মৌল, কিন্তু এর মাস নাম্বার দুটোর ক্ষেত্রেই 40। এটা একটা আইসোবার। আর দেখো নিচে লেখা আছে 18 হচ্ছে আর্গনের পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, আর এর হচ্ছে 20। তার মানে প্রোটন সংখ্যাও আলাদা এই দুটো মৌলের, এবং তার ইলেকট্রন সংখ্যাও আলাদা। পরেরটা আছে অপশন বি, তোমার কার্বন এবং সোডিয়াম এরও মাস নাম্বার 14, কিন্তু তাদের প্রোটন সংখ্যা আলাদা 6 এবং 7, সেই দুটো আলাদা মৌল। অপশন সি তে যদি আসি, দেখি আর্গনের 40 এবং 18, পটাশিয়ামেরও ওপরে ভর সংখ্যা 40 এবং প্রোটন সংখ্যা 19। ডিফারেন্ট এলিমেন্ট, তাহলে রাসায়নিক চরিত্র আলাদা দুটোরই, কিন্তু মাস নাম্বারটা এখানে সেম। এইগুলোকে আইসোবারের উদাহরণ। অল আর কারেক্ট। হোয়াট ইজ আইসোটোন? হোয়াট ইজ আইসোটোন? আইসোটোন কাকে বলে? Isotones are atoms have the same neutron number but different proton number. তাহলে আইসোটোন বলছে সেই সমস্ত মৌলগুলিকে যে যাদের নিউট্রন সংখ্যাটা সমান কিন্তু প্রোটন সংখ্যাটি আলাদা। Isotones are electronic species that share the atomic species that share the same number of neutron but different in number of proton. নিউট্রনটা একই থাকবে, একই সংখ্যা নিউট্রন থাকবে, কিন্তু প্রোটনের সংখ্যা আলাদা হয়ে যাবে। অপশন সি, ডিফারেন্ট এলিমেন্ট হ্যাভ দ্য সেম নাম্বার অফ নিউট্রন বাট এ ডিফারেন্ট নাম্বার অফ ইলেকট্রনস এন্ড প্রোটনস। হ্যাঁ, এক্ষেত্রে তাই হবে, সেম নাম্বার অফ ইলেকট্রনস এন্ড প্রোটনস বাট ডিফারেন্ট নাম্বার অফ different elements having the same number of neutrons. নিউট্রনের সংখ্যাটা একই থাকবে কিন্তু প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা আলাদা হয়ে যাবে। All are correct answer. All are correct. Example of isobar isotones includes carbon 12, nitrogen 13, oxygen 14. These atoms all have 6 neutron. এর প্রতিটা ক্ষেত্রেই 6টা করে নিউট্রন আছে, 6, 7, 8 প্রোটন, কিন্তু এদের ক্ষেত্রে প্রোটনের সংখ্যা কার্বনের ক্ষেত্রে 6, নাইট্রোজেনের 7 এবং অক্সিজেনের 8। They have different chemical and physical properties. এই প্রতিটাই রাসায়নিক এবং ভৌত ধর্ম আলাদা আইসোটোনের ক্ষেত্রে। How electrons are arranged around the nucleus of an atom. একটি পরমাণুর চারিদিকে কিভাবে ইলেকট্রনগুলি বিন্যস্ত থাকে। অপশন এ, ইলেকট্রনস আর অ্যারেঞ্জ KLMN অরবিট ফ্রম ইনার টু আউটার। সবচেয়ে ইনারের যে কক্ষটি থাকে তাকে কে দিয়ে, তারপরে তার উপরের কক্ষটিকে এল দিয়ে, তারপরে তার উপরের কক্ষটিকে এম, আর তারও সবচেয়ে বাইরের কক্ষটিকে এন দিয়ে আমরা চিহ্নিত করি। ইচ অরবিট ইজ অ্যান এনার্জি লেভেল। হ্যাঁ, এক্ষেত্রে তাই প্রতিটি কক্ষই কিন্তু এক একটি এনার্জি লেভেল হিসেবে কাজ করে। The maximum number of electrons are arranged found in each orbit. প্রতিটা কক্ষেই আমরা ইলেকট্রনের সর্বোচ্চ সংখ্যা কি হিসাবে ব্যবহার করি না 2, 8,
18 32 এই হিসাবে। তাই এই হিসাবটা কোথা থেকে আসছে না, হিসাবটা এখান থেকে আসছে। The maximum number of electrons can be calculated by the formula 2n square. এখানে n হচ্ছে অরবিটের সংখ্যা, n is the serial number of orbit. এখানে যদি 1 হয়, n এর জায়গায় যদি 1 বসাই, তাহলে 1 কে 1, 1 দুগুণে 2, তাহলে প্রথম অরবিটে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকে। এখানে যদি 2 বসাই, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে তার বাইরের কক্ষে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকে। এখানে যদি 3 বসাই, 3 তিরিকে 9, 9 দুগুণে 18, তার বাইরের কক্ষে ম্যাক্সিমাম সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে। এখানে 4 বসালে 4 4 16, 16 দুগুণে 32। তারও বাইরের ক্ষেত্রে, বাইরের যে অরবিটটাতে ম্যাক্সিমাম, এটা এর চেয়ে কমই থাকে, কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন 32টা থাকতে পারে। All are correct. Electrons are arranged in a cell around an atom nucleus. Electrons closest to the nucleus will have lowest energy. যে নিউক্লিয়াসের কাছের যে কক্ষটি থাকে সেটা হচ্ছে সবথেকে লোয়েস্ট এনার্জি, শক্তির ক্ষেত্রে সবথেকে সর্বনিম্ন শক্তি। আর সবথেকে দূরে যেটি থাকে সেটি থাকবে হায়ার এনার্জি লেভেলে। Electrons further away from the nucleus will have higher energy level. তাহলে সবথেকে দূরে যে কক্ষটি থাকে তার হায়ার এনার্জি লেভেল থাকে। And atoms electron can accommodate 2n square, যেটা একটু আগে বললাম, 2n square এই ফর্মুলাতে থাকে। How discovered the electron particle? Who discovered the electron particle? Electron particle, ইলেকট্রনের আবিষ্কর্তা কে ছিলেন? জে জে থমসন। অপশন এ, জে জে থমসন হচ্ছেন ইলেকট্রনের আবিষ্কর্তা। উনি 1897 খ্রিস্টাব্দে এই ইলেকট্রনের আবিষ্কার করেন। Who discovered the neutron particle? আধানহীন যে নিউট্রন পার্টিকেল নিউক্লিয়াসে থাকে সেটিকে কে আবিষ্কার করেছিলেন? স্যাডউইক এটি আবিষ্কার করেছিলেন, নিউট্রন। May 1932, Sedgwick reports the discovery of neutron. By 1920, physicists known that most of the mass of an atom was located in a nucleus at its center. Who discovered the proton particle? Proton পার্টিকেলটাকে কে আবিষ্কার করেছিলেন? অপশন এ, জে জে থমসন, অপশন বি, আর্নেস্ট রাদারফোর্ড, অপশন সি, স্যাডউইক, অপশন ডি, none of this. The correct option is option B, আর্নেস্ট রাদারফোর্ড। রাদারফোর্ডই প্রথম প্রোটনের কথাটি জানিয়েছিলেন। The proton is a stable subatomic particle, symbol P+, which is a positive electric charge. In previous year, Rutherford has discovered the হাইড্রোজেন নিউক্লিয়াস। হাইড্রোজেন নিউক্লিয়াসের থেকে তিনি এই সাবঅ্যাটমিক পার্টিকেল প্রোটনটি আবিষ্কার করেছিলেন প্রথম। What happens when an electron jumps into a higher orbit to a lower orbit? Higher orbit means higher energy level থেকে, আরো দূরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে, to lower orbit, lower energy level। তাহলে কি হবে যদি একটা ইলেকট্রন জাম্প করে আসে? অপশন এ, radiation of energy takes place, option B, excited state, option C, absorption of energy takes place, option D, none of this. The correct option is option A, radiation of energy takes place. যদি বাইরের কক্ষপথ থেকে কোনো ইলেকট্রন ভেতরের কোনো কক্ষপথে আসে তাহলে সেটা এনার্জি রেডিয়েট করে, এনার্জিকে ছেড়ে দেয়। কি এনার্জি? না, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিকে সে ছাড়তে থাকে। For example, if an electron jumps for a higher to lower energy level, the lost energy will have to go somewhere, and in fact will be emitted by the atom in a
বান্ডল অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে যদি কোনো ইলেকট্রন জাম্প করে, সেটা এনার্জি রেডিয়েট করে, এনার্জিকে ছেড়ে দেয়। সে কি এনার্জি? না ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। ঠিক একই রকম প্রশ্ন, হোয়াট হ্যাপেন when an electron jumps from lower energy level to higher orbit? যদি একটা লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে ইলেকট্রন জাম্প করে, তাহলে কি হতে পারে? অপশন এ রেডিয়েশন অফ এনার্জি টেক্স প্লেস, অপশন বি এক্সাইটেড স্টেট। হ্যাঁ, এই স্টেট গুলোকে কিন্তু এক্সাইটেড স্টেটই বলা হয় যখন ইলেকট্রন জাম্প করে। অপশন সি, absorption of energy takes place. Option D, none of this. The correct option is absorption of energy takes place. তাহলে লোয়ার কক্ষপথ থেকে যদি হায়ার কক্ষপথে কোনো ইলেকট্রন জাম্প করে চলে যায়, তাহলে সেখানে কি হবে? অ্যাবজর্পশন অফ এনার্জি হবে, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিকে সে শোষণ করে নেবে। When an electron jumps from lower energy orbit to higher energy orbit, energy is absorbed. এনার্জিকে তখন শোষণ করে। To make that transition from lower energy orbit to higher energy orbit, লোয়ার থেকে হায়ারে যখন যাবে ইলেকট্রন, তখন সে এনার্জিকে শোষণ করবে। Thank you for watching. Don't forget to like and subscribe me.